जय जय कुलज पवन अवतार सचिनंदन गौर हरि की जय। हरिनाम संकीर्तन की जय। निताई गौर प्रेमानंदे हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। श्री चैतन्य मनोभीष्टं स्थापित जनो भूतले स्वयं रूप कदामः ददाति शपदात्रिकम्। मूकं करोति वाचालं पुंहुं लङ्घयते गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणम्। সবাই মিলে একসঙ্গে বলুন, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ পদ্ম আমার দিব্য জ্ঞান প্রদাতা, ভগবানের সেবার অধিকার প্রদাতা পূজ্যপাদ শ্রী অচ্যুতানন্দ গুরুদেবের রাতুল চরণ কমলে আমি আমার ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ আমার অভিন্ন গুরুপাদ পদ্ম পূজ্যপাদ শ্রীল প্রিয়ানন্দ গুণদেব গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমি আমার ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ আমার পরম গুরুপাদ পদ্ম মায়াপুর ঈশ্বরদান শ্রী গোপীনাথ গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ত্রিনদপি সুনিচনার মূর্ত প্রকাশ বিগ্রহ নিত্যুল্লাহ প্রবিষ্ট জয়ন বিষ্ণবাদ অষ্টতর শতশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের রাতুল চরণ কমলে আমি আমার ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। নিত্য গোলকতী দাসের মস্তক পরি কৃপাবাণী বর্ষণ করুন। তৎপশ্চাৎ জগৎ গুরুশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যিনি শ্রী শ্রী রাধারণের নয়ন মঞ্জুরি, সেই জগৎ গুরুশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ কমলে আমি আমার ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। ওই নিত্য গোলকতী দাসের মস্তক পরি কৃপাবাণী বর্ষণ করুন। তৎপশ্চাৎ ব্রহ্মাদ্য গৌরীয় সম্প্রদায়ের সকল আচার্য বৃন্দ, চার সম্প্রদায়ের সকল আচার্য বৃন্দ, ভক্তবৃন্দ, এই অনুষ্ঠানে উপস্থিত শান্ত কৃষ্ণ প্রভু, সকল বৈষ্ণব বৃন্দ, মাতৃমণ্ডলী, সবার চরণে যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকে কত সৌভাগ্য! ভগবান শাস্ত্রে বলছেন, নারদ মুনি একসময় ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় থাকেন? আপনাকে এই মর্তের ভক্তরা যদি আপনাকে পেতে চায়, খুঁজতে চায়, কোথায় পাবে? তখন ভগবান শাস্ত্রে বলছেন সে নারদ মুনিকে, নমে তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয় শুভা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। আমি যেখানে হাজার হাজার বছর ধরে তপস্যা করছে মুনি ঋষিরা, গুহার মধ্যে তপস্যা করছে না, এবং বৈকুণ্ঠে, সেই বৈকুণ্ঠেও ভগবান থাকেন না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। ভগবান কোথায় থাকেন? যেখানে তার ভক্তরা গুণ কীর্তন করে ভগবানের, সেখানেই ভগবান বিরাজ করে। তাহলে এখানে আজকে কি হচ্ছে?
সেই ভগবানের কি হচ্ছে গুণকীর্তন, নাম সংকীর্তন। এটাই হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। তাহলে কলিযুগের ধর্মটা কি? হরিনাম সংকীর্তন। তাহলে আজকে আমরা একত্রিত হয়েছি, এই গৃহকর্তা আয়োজন করেছে কি নাম যজ্ঞ। পৃথিবীতে যত অনুষ্ঠান আছে না, যত অনুষ্ঠান, বার ব্রত নিয়ম, অনেক কিছু অনুষ্ঠান হয়, কিন্তু গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবানের নাম করতে হবে। গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে বৈষ্ণব সেবা, নামের রুচি, ভাগবত শ্রবণ। এই তিন করো তুমি, পাবে প্রেমধন। তাহলে এই সংসারে আমরা এসেছি কিসের জন্য? ভগবান কেন পাঠিয়েছেন? এই সংকীর্তন করার জন্য। সংকীর্তন মানে হচ্ছে সমবেত ভাবে যে উচ্চস্বরে ভগবানের নাম করা হয়, এটাই হচ্ছে সংকীর্তন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন ছাড়া জীবের কোনো গতি নাই। মহাপ্রভু বলছেন কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম হরিনাম আর হরিনাম, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। এই যে ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছেন, এখানে মহাপ্রভু মুখে মুখনিসৃত বাণী। তাহলে সেই মহাপ্রভুর বাণী শ্রবণ করার জন্য আমরা এখানে এসেছি না? সেজন্য মহাপ্রভু বলছেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম, চারটে যুগ, সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগের মতো ধ্যান এই কলিযুগে করতে পারবে না। এই জন্য একবার প্রথম বলে নাস্তেব্য। তেতা যুগের মতো যাগযজ্ঞ করতে পারবে না, এই জন্য দ্বিতীয়বার বলে নাস্তেব্য। দাপর যুগের মতো পুজো অর্চনাও করতে পারবে না কলিহত জীবে, এই জন্য তিনবার নাস্তেব্য বললেন। কারণ এই কলিযুগে বস্তু শুদ্ধি নেই, মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে পারে না ব্রাহ্মণরা। একটা মন্ত্রের যদি একটুখানি মানে দীর্ঘই হস্যই ভুল হয়ে যায় না, তার মানে আলাদা হয়ে যাবে। বৃত্তাসুরের কাহিনী আমরা শুনলে বুঝতে পারবো। তাহলে এই কলিযুগে, এই জন্য কলিযুগে নাহি তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সফল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। কি প্রয়োজন? সবকিছু এই হরিনামের মধ্যে দেয়া আছে। এই জন্য কলিযুগে শিব পুজো, কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো এসব কলিযুগে নাই। শিব ভজ, কালী ভজ, তাতে ক্ষতি নাই। যদি তুমি হরি না ভজো, তোমার গতি নাই। তাই তো নাকি? তাহলে সেই গতি তো হরিনাম ছাড়া হবে না। সেই মৃত্যুর সময় কোন নামটা সবাই বলবে? আমি সারা জীবন শিব ভক্ত ছিলাম, শিবের পুজো করলাম, কালী পুজো করলাম, কেউ কেউ কালী পুজো করছে, কেউ দুর্গা পুজো করছে। তাহলে শেষ সময় পাড়ার ছেলেদেরকে চাঁদা দিয়ে পয়সা দিয়ে বলে হবে তো যে শেষের সময় আমাকে বলে বলো কালী কালী বল? কেউ বলবে? বলো দুর্গা দুর্গা বল বলবে? হ্যাঁ, বলো সন্তোষীমা সন্তোষীমা বল বলবে? কি বলবে? বলো হরি, বলো হরি, জোরে বলুন বলো হরি, বলো হরি। তাহলে যখন মৃত্যুর সময় এই হরি বল ছাড়া জীবের কোনো গতি নাই। সেই মৃত্যুর সময় সবাই বলবে, কিন্তু আমার মাথাটা তখন আমি নাড়াবো, সারা জীবন বলিনি, এখনো বলবো না। সবাই বলে বলো হরি, তখন কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এই মনুষ্য জীবন পেয়েও যে ভগবানের নাম করছেন না,